কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর ও নারী বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে নারীর মর্যাদা রক্ষা জোট নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ করেছে। ৮ ফেব্রুয়ারি দুপুরে আগারগাঁওয়ে আয়োজিত এই কর্মসূচিতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সহ সংশ্লিষ্টদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও প্রার্থিতা বাতিলের দাবিতে স্লোগান দেওয়া হয়। পরে তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেন। গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোর্শেফা মিশু বলেন, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যে ধারাবাহিকভাবে নারী বিদ্বেষী যে সমস্ত বক্তব্য দিয়েছেন, নারীর প্রতি অবমাননা করে যে সমস্ত বক্তব্য দিয়েছেন, তার জন্য আমরা তার প্রার্থিতা বাতিল করছি। আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে এই দাবি নিয়ে আসছি এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশনের যে আচরণ বিধি সেটা তিনি লঙ্ঘন করেছেন। বাংলাদেশে না পুরুষদের চেয়ে নারীদের সংখ্যা একটু বেশি, আপনারা জানেন। তাহলে জনসংখ্যার এই অর্ধেকের বেশি নারী সম্পর্কে ওনার এই বক্তব্য আসছে 24শে যে গণঅভ্যুত্থানের যে বৈষম্য বিরোধী চেতনা, এই বৈষম্য বিরোধী চেতনা বিরোধী, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বিরোধী চেতনা বিরোধী, গণতন্ত্র বিরোধী, সাম্যের বিরোধী এই বক্তব্য তাকে অবশ্যই প্রত্যাহার করতে হবে। এবং এই ধরনের মানুষ যদি নির্বাচনে দাঁড়ায়, নির্বাচিত হয়ে যদি সংসদে যায়, তাহলে জাতির কোনো ভবিষ্যৎ নাই। আজকে নারী পুরুষের মধ্যে একটা বিভেদ তৈরি হবে, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন একটা দৃষ্টান্ত স্থাপন করুক যে নির্বাচন যারা ভঙ্গ করবে, নির্বাচন কমিশন তাদেরকে ক্ষমা করবে না, নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। এবং তাকে ক্ষমা চাইতে হবে নারীদের কাছে এবং বাংলাদেশের সমস্ত মুক্তমানা মানুষের কাছে, স্বাধীনতাকামী মানুষের কাছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশে আজকে সত্যিকার অর্থে এই যুদ্ধাপরাধীদের ঠাঁই নাই, এটা আমরা পরিষ্কার করে বলতে চাই। শুধু কি একজনের প্রার্থিতা বাতিল না, আমরা সিম্বলিক্যালি আমরা একজনের কথা বলেছি, কিন্তু আপনি দেখবেন যে বরগুনা 2 আসনের যে প্রার্থী শামীম হাসান, সে কয়েকদিন আগে বলেছে যে ডাকসুতে মাদকের আড্ডাখানা ছিল এবং বেশ্যাখানা ছিল। এটা সে বলেছে। তারা বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে নারী বিরোধী এবং নারীর প্রতি কদর্য কথাবার্তা, অশালীন কথাবার্তা তারা বলে যাচ্ছে। এবং আপনি জানেন যে শফিকুর রহমান তার যে এক্স আইডিতে সে বলেছে যে যারা নাকি বাইরে যায় কাজ করে, এরকম তারা তাদের এই কাজগুলি সামিল, প্রতিজ্ঞাবৃত্তির সামিল। তাহলে এই কথা বলা মানে হচ্ছে বাংলাদেশের সমস্ত কর্মজীবী নারী, সমস্ত পেশাজীবী নারী যারা কাজ করে, সমস্ত ছাত্রী যারা কলেজ ইউনিভার্সিটি পড়ে, সমস্ত নারীদের প্রতি একটা ঘৃণা করা এবং নারী তাদের বিরোধী বক্তব্য, এই বক্তব্য তাকে প্রত্যাহার করতে হবে। এবং এই একটা কারণে তার প্রার্থিতা বাতিল করার কথা বলে আমি মনে করি। সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে একটি পোস্ট ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। পোস্টে নারীদের নেতৃত্বে আসা কিংবা ঘরের বাইরে গিয়ে কাজ করাকে ইসলামসম্মত নয় বলে উল্লেখ করা হয়। সমালোচনার মুখে জামায়াত দাবি করে ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে।